এই ভ্যালেন্টাইন নামটা আবার কোত্থেকে আসলো জানার দরকার আছে না নাই? এই নামটা আবার কত বেশি ভাইরাল যে তারা নিজেদের ভিতরে ঢোকালো। সম্মানিত হাজিরিন, 1750 কিংবা 51 বছর পূর্বে, এইটা অনেক আগে, 1750 কিংবা 51 বছর পূর্বে, 270 খ্রিস্টাব্দে ওই নামে এক পাদ্রী ছিল। কোন নাম বলেন তো দেখি? ভ্যালেন্টাইন। এই নামে একজন পাদ্রী ছিল। ওই পাদ্রী কি করত? পাদ্রী মানে ধর্মযাজক, যে ধর্মের প্রধান ছিল। ওই পাদ্রী ওই এলাকার যুবক যুবতীদেরকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করত। এখানে কিন্তু কয়েকটা মত আছে, এটা প্রথমটা বলছে। যুবক যুবতীদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করত এবং বলতো যে তোমরা যেহেতু তোমাদের বাসা বাড়িগুলোতে একজনে আরেকজনের সাথে মিলতে পারো না, আমি যে গির্জার ভেতরে থাকি, আমি যে পাদ্রী, এই জায়গাটা বড় নিরাপদ। এইখানে একজনে আরেকজনকে সন্দেহ করে না। তোমাদের যদি কোনো খারাপ কাজ করতে ইচ্ছা করে, তোমরা তোমাদের ওই দেবতাকে মানার জন্য, উপাসনা করার জন্য আমার এই দেবালয়ে চলে আসবে, এই সে তোমরা যা ইচ্ছা তাই করবে। নাউজুবিল্লাহ বললেন না? সম্মানিত হাজিরিন, খেয়াল করে শোনেন, ওই ভ্যালেন্টাইন নামক পাদ্রী যখন এই ঘোষণা দিল, যুবক যুবতীরা দলে দলে আসতো আর সেখানে এসে অপকর্ম করত। তৎকালীন সময় একটা বাদশা ছিল, বাদশার নাম হলো ক্লাডিয়াস। নাম কি? ক্লাডিয়াস বাদশা। ওই বাদশা যখন জানলো যে আমার সমাজের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, এক পর্যায়ে তাকে ধরা হলো এবং ধরার পরে তাকে ফাঁসিতে ঝুলানো হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ঘটনাক্রমে যেই দিনে তার ফাঁসিটা হয়, ওই দিনটাই ছিল 14, বলেন সবাই, 14 ফেব্রুয়ারি। এইটা একটা বর্ণনা। দ্বিতীয় নাম্বার বর্ণনা হলো, সম্রাট ক্লাডিয়াস ছিল অত্যন্ত রক্তপিপাসু একজন সম্রাট, বাদশাহ। বিভিন্ন দেশের সাথে সে যুদ্ধ করত এবং জয়লাভ করত, এবং তার সৈন্য যারা ছিল, যাদের মাধ্যমে সে জয়লাভ করত, তাদেরকে সব সময় শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী রাখার জন্য সে তখন কি করত? ওই সৈন্যদের বিবাহ এবং নারীদের সাথে মিলিত হওয়া বন্ধ করে দিত। মানে তার একটা আইন ছিল যে আমার যারা সৈন্য হবে, যারা বাহিরের দেশের সাথে যুদ্ধ করবে, ওরা কখনো কোনো নারীর সাথে মিলিত হতে পারবে না, ওরা কখনো বিবাহ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই আদেশ যখন সম্রাট ক্লাডিয়াস দিয়ে দিল, এক পর্যায়ে ওই সৈন্যদের ভেতরে সর্বপ্রথম এই বিষয়টা যে লঙ্ঘন করেছিল, সেইটা ছিল ওই ভ্যালেন্টাইন নামক একজন যুবক। সে কি করলো? যুবতীদেরকে ধরে এনে ওই সৈন্যদের সাথে বিবাহ দিয়ে দিল গোপনে। এক পর্যায়ে সম্রাট যখন জানলো, ওই সম্রাট ওই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিল, এবং যেই দিনে তার মৃত্যুদণ্ড দেয়া হয়, ওই দিনটাই ছিল 14 ফেব্রুয়ারি। এটা কত নাম্বার বর্ণনা? দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো, ভ্যালেন্টাইন নামক একজন যুবক ছিল, যেই যুবক খ্রিস্টান ছিল এবং সে তার ধর্মের প্রচারক ছিল, ধর্মযাজক। কিন্তু ওই সম্রাট ক্লাডিয়াস ছিল তার বিরোধী, অর্থাৎ খ্রিস্টান ধর্মের বিরোধী। সে যখন দেখলো যে তার ধর্মের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তাকে তখন ধরে জেলখানার ভেতরে ঢুকানো হলো। ওই ভ্যালেন্টাইন যখন জেলখানার ভেতরে ঢুকলো, জেলখানার জেইলার যে ছিল, ওই জেইলারের মেয়ের সাথে ওই ভ্যালেন্টাইনের একটা প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। প্রেম আর ভালোবাসা যখন হয়ে গেল, সে যখন জানলো যে আমার মেয়ের সাথে এই সম্পর্ক, সে তখন বাদশাকে জানালো। বাদশা তখন তার মৃত্যুদণ্ড দিল, এবং যেই দিনে তার মৃত্যুদণ্ড দেয়া হয়, সেই দিনটাই ছিল 14 ফেব্রুয়ারি। তাহলে মোট বর্ণনা পাওয়া গেল কয়টা? 3টা। আরও অনেক মত আছে, কিন্তু বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য যেগুলো, সেই 3টা আমি আপনাদেরকে বললাম।
তাহলে তিনটাই সংঘটিত হলো 14 ফেব্রুয়ারিতে। প্রথমে ছিল ওই যে যুবক যুবতী উপাসনালয়ে গিয়ে অপকর্ম করত, তাদের হৃদয়ে লাগলো আরে আমাদের এইরকম একটা সুযোগদাতা ভ্যালেন্টাইন, এই ব্যক্তিকে মেরে ফেলা হলো। যেই দিন মেরে ফেলা হলো ওই দিনে আমরা যে কাজটা ওনার মাধ্যমে করতাম ওই কাজটা আমরা আরো বেশি বেশি করব। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে সম্রাট ক্লাডিয়াস যখন ওই যে নিষেধ করে দিল বিবাহ করা যাবে না, তার যেই চেলাচামুন্ডাগুলো ছিল তারা তখন মনে মনে চিন্তা করলো আরে আমাদের নেতাকে আজকের দিনে মেরে ফেলা হলো, আমাদের নেতা আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছিল, এই দিনটা যত দিন আমাদের জীবনের উপরে আসবে তত দিন আমরা ওই দিনটাতে উদযাপন করব। উদযাপন শুরু করে দিল। তৃতীয় নাম্বার মতে ওই যে জেইলারের মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, ও তখন মনে মনে চিন্তা করলো আমার প্রেমিক আজকের দিনে তাকে হত্যা করা হয়েছে, সে তার সাঙ্গুপাঙ্গুদেরকে নিয়ে ওই দিনটাকে উদযাপন করা শুরু করে দিল। তাহলে ভ্যালেন্টাইন নামক যেই ব্যক্তি ছিল সে আসলে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, সে ওই দেশের এবং যেখানে সে থাকতো ওইখানকার নিয়ম লঙ্ঘন করেছেন কিনা বলেন। ওখানকার সেটা হালাল হোক আর হারাম হোক সেটা পরের বিষয়, কিন্তু সেইখানকার বিষয় যেটা নিয়ম যেটা সেইটা সে লঙ্ঘন করেছে। কিন্তু একজন মানুষ যেটা নিয়ম লঙ্ঘন করে আবার ওই নিয়মটা আল্লাহর বিধানের বিপরীত হয়, সেইটা একজন মুসলিম কিভাবে পালন করতে পারে?